আমরা জানি যে শ্রীকৃষ্ণের 8টা প্রধান পত্নী ছিল। এই 8টা পত্নী ছাড়া শ্রীকৃষ্ণ 16,100 রাজকন্যাকে বিবাহ করেছিলেন। কিভাবে, কোথায় বিয়ে করেছিল, এই সম্বন্ধে আজকের ভিডিওতে জানবো। এই সম্বন্ধে জানতে গেলে ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দ্বারকায় এসে হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, সর্বনাশ হয়ে গেছে। নরকাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদের পরাস্ত করে দিয়ে অমরাবতী দখল করে নিয়েছে। স্বর্গরাজ্য থেকে দেবতাদের তাড়িয়ে দিয়েছে। প্রভু, আমাদের রক্ষা করুন। শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে বললেন, আমি অসুর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হতে দেব না, আপনি ফিরে যান। শ্রীকৃষ্ণ তার বাহন গরুরকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ নিজ পত্নী সত্যভামাকে সারথি করে গরুরের পিঠে আরোহণ করে নরকাসুরের রাজধানী পাকজ্যোতিষপুরে উড়ে গেলেন। পাকজ্যোতিষপুরের আকাশে পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণ ধনুকে টঙ্কার দিলেন এবং শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধের ঘোষণা শুনে নরকাসুর সেনাপতিকে আদেশ দিলেন শত্রুকে আক্রমণ করার জন্য। নরকাসুরের আদেশে তারা সকলে একসঙ্গে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়ে তারা বশি, গদা, বল্লম, বাণ ও ত্রিশূল আদি বিভিন্ন অস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বর্ষণ করতে শুরু করলো। শ্রীকৃষ্ণ তার বাণের সাহায্যে শত্রুপক্ষের সকল অস্ত্রই খণ্ড বিখণ্ড করে ফেললেন। তারপর শ্রীকৃষ্ণ অস্ত্র নিক্ষেপ করে নরকাসুরের প্রধান সেনাপতি পিঠ ও তার সহকারীদের হত্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্রের আঘাতে সেনাপতি ও সকল সেনানীর যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে দেখি নরকাসুর বিচলিত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রবল বেগে সর্বশক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে আক্রমণ করলেন। আকাশ মার্গে ভগবান শ্রীকৃষ্ণকে ঘাতক অস্ত্র নিক্ষেপ করতে লাগলো। তার সঙ্গে তার সহকারী সেনানীরাও শ্রীকৃষ্ণের প্রতি নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করলো। ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র পালক সজ্জিত বাণের দ্বারা ওই সকল অস্ত্রকে প্রতিরোধ করলেন। যুদ্ধের ফলে নরকাসুরের সেনাপতি সকল হস্তি এবং অশ্ব ধরাশায়ী হলো। এইভাবে নরকাসুরের সকল অস্ত্রই শ্রীকৃষ্ণের বাণ দ্বারা খণ্ড বিখণ্ড হলো। অবশেষে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা নরকাসুরের শিরচ্ছেদ করলেন। তারপর তিনি সকল ঐশ্বর্যে পরিপূর্ণ নরকাসুরের প্রাসাদে প্রবেশ করলেন। সেই প্রাসাদে নরকাসুরের দ্বারা অপহৃত ও বন্দী 16,100 রাজকন্যাকে শ্রীকৃষ্ণ তখন দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তারা করজোড়ে বলতে লাগলেন, হে প্রভু, আমাদের পিতা ও মাতা ভাইদের নরকাসুর যুদ্ধে পরাস্ত করে আমাদের সামনে ওই পাপিষ্ঠ হত্যা করেছে। আমাদের ভোগ করবার জন্য বন্দী করে রাজপ্রাসাদে রেখেছে। এখন আমাদের কোনো রাজকুমার বিবাহ করতে চাইবে না। সমাজ আমাদের ঘৃণার চোখে দেখবে। আমরা কোথায় যাব? আমরা সকলে নতমস্তকে অনুরোধ করছি যে সমাজে স্বীকৃতি দিয়ে আপনার পাদপদ্ম সেবা করার সুযোগ দিন। সকলের অন্তর্যামী পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তাদের আকাঙ্ক্ষা হৃদয়ঙ্গম করে পত্নী রূপে তাদের গ্রহণ করতে স্বীকৃত হলেন। তাদের সকলের সামনে ঘোষণা করলেন তিনি সকলকে পত্নী রূপে গ্রহণ করবেন। তারা সকলে খুশিতে নেচে উঠলেন। এই ঘোষণা শুনে দ্বারকায় শ্রীকৃষ্ণের সাথে বিবাহ সম্পূর্ণ হয়। এইভাবে 16,100 রাজকন্যার সাথে শ্রীকৃষ্ণের বিবাহ হয়। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আনতে নমস্কার। আজকে এই পর্যন্তই।